হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন বলবো। 12টা বেজে গেছে, 12টা কি 1টা বেজে গেছে। তো সমস্ত কাজ করতে করতে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। আর জামা কাপড়গুলো কিন্তু আমি কাচতে পারিনি, রেখে দিয়েছি। তার কারণ এখন আমি চলে যাবো বাপের বাড়ি। তো ওখানে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো মিটিয়ে মাকে নিয়ে একটু বাইরে যাওয়ার রয়েছে। তো দেখো সোনামাকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি বেরিয়ে পড়ছি। তো চলো বাইরে বেরিয়ে ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। নেমে গিয়েছি। আজকে দেখো ভিতরের রাস্তা দিয়েই যেতে হচ্ছে, কিছু করার নেই, রাস্তা খারাপ, ওই জন্য ভিতরের রাস্তা দিয়ে আজকে যেতে হচ্ছে। তো চলো বাড়িতে ফিরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো কাছাকাছি চলেই এসছি, দু সাইডে পুরো জঙ্গল। দেখো ওই হচ্ছে আমার বাড়ি। দেখো ভিতরের রাস্তা দিয়ে আসতে হলো। চলে এলাম দেখো বাড়িতে। এটা হচ্ছে আমাদের গ্যারেজ। গ্যারেজে কিন্তু সব গাড়িগুলো থাকে। আর তারপর দেখো এটা হচ্ছে মেন গেট আমাদের। আমাদের যেহেতু প্রতিদিন পুজোতেই অনেক ফুল লাগে, অনেক যেহেতু ঠাকুর আছে, তাই এখানে কিন্তু অনেক ফুল গাছ আছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। আর এই দেখো এটা হচ্ছে আমার ঘর, যে ঘরে আমি আগে থাকতাম। এটা কিন্তু আগে আরো সুন্দর করে গোছানো থাকতো। তারপর দেখো আমাদের ঠাকুর মন্দির এটা। এখানে কিন্তু প্রতিদিনই বামুন ঠাকুর এসে পুজো করে দিয়ে যায়। আর এই দেখো আমাদের লক্ষ্মীনারায়ণ। এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে। তারপর দেখো দুপুরবেলা মা রান্না করেছিল মাটন, তো মাটন দিয়েই ভাত খেয়ে নিচ্ছিলাম। আমরা একটু বেরিয়ে পড়েছি, এখানেও দিনটার অবস্থা বাজে। দেখো আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি কেনাকাটি করার জন্য। এটা আমাদের মেন রাস্তা, আর মেন রাস্তাটায় দেখতেই পাচ্ছ যে কাজ চলছে, যার জন্য কিন্তু আমি ভিতরের রাস্তা দিয়ে এসেছিলাম। এখানে দেখো এই ড্রেনটা কিন্তু একটু বৃষ্টি হলে ভরে যায়। তারপর দেখো আমরা কিছুটা হেঁটে অটো করে বাজারে চলে এসেছি। আর বাজারে এসে মা বলল পেয়ারাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, তো আমরা জামরুল আর পেয়ারা নিয়ে নিচ্ছিলাম। আকাশের অবস্থাও ভালো ছিল না, ততক্ষণে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিল। কেউ আছে এখানে না? কি জিজ্ঞাসা করি। ছোট থেকে একটাই বড় ছোট করা হলো, এই সাইজটা ঠিক আছে। এই দুটো কালার আরো আছে। কেনাকাটির পর কিন্তু আমরা চলে গেছিলাম ওই বাড়িতে। ওখানে কিন্তু রিধান বাবার কাছে ছিল, ওকে নিয়ে আমরা আবার এই বাড়িতে চলে আসি। তো দেখো মামাকে এই বাটি আর কড়াটা দিয়েছে, আর সাথে এই জুতো জোড়াও কিনে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো বাড়িতে চলে এসেছি, আর আজকে অনেক কিছু কেনাকাটি হয়েছে, তোমাদের তো দেখালাম বাড়ি এসে। আর রিধানও দেখো পড়তে বসে গেছে। কি সব বলছে? তো দেখো ও কিন্তু পড়তে বসেছে, আর ওর প্রচুর প্রজেক্ট রয়েছে, সেগুলো আমি হেল্প করব ওকে। সমস্ত সেই প্রজেক্টগুলো তো আর একা করতে পারবে না,
তো সেই প্রজেক্টগুলো শুরু করে দিতে হবে, না তো গরমের ছুটি পেরিয়ে যাবে, কাজই পূরণ হবে না। তো চলো সেইগুলো করতে থাকি। আর আজকে একটু মা তরকারি দিয়েছিল, সেই তরকারি আছে, একটু ভাত করে নেবো তাহলেই হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। রিধানকে একটু প্রজেক্টে হেল্প করব, ওকে একটু পড়তে বসাবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আজ রাত্রে কিন্তু তেমন একটা আমায় রান্না করতে হয়নি, তার কারণ রিধান ওই বাড়ি থেকে এনেছিল মাটন তরকারি। মা যেটা দিয়েছিল, ওর একবার সন্ধ্যেবেলা খাওয়া হয়ে গিয়েছিল মাটন দিয়ে ভাত। আর রাত্রের জন্য আমি বানিয়েছিলাম হালকা করে আলু ডিম ভাজা আর ভাত। আর ডাল তো আগেই ছিল, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করার পর ও কিন্তু ওর প্রজেক্টের কাজ নিয়ে আবারও বসে পড়েছিল। তো তারপর দেখো ফাইনালি প্রজেক্টটা শেষ হয়ে গিয়েছিল। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে